নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকের হচ্ছে 27 তারিখ। এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। আজকের আমি বোলপুর যাব। আমার হাজব্যান্ড আসবে ক্যাম্প থেকে। আর আমার বাড়ির সবাইও কিন্তু একসাথেই আমরা বোলপুর যাচ্ছি। তো একটু ঘোরাঘুরি হবে। কোথায় ঘুরবো না ঘুরবো ওটা ব্লগের সাথে সাথে আমরা দেখাতে থাকবো। তো আজকের যেটা ইচ্ছা আছে, আমরা বোলপুর যাব, গিয়ে পৌষ মেলা অ্যাটেন্ড করবো। যদিও পৌষ মেলার আসল মেলাটা 25 তারিখ পর্যন্তই চলে, কিন্তু আরও 2-3টে দিন এক্সটেন্ড থাকে। তো আমরা আজও মেলায় ঘুরবো, কালও মেলায় ঘুরবো। আর ভিডিওতে থাকুন, পুরোটা দেখুন, পৌষ মেলার দেখাবো। আর সারাদিন কী কী করলাম। আমাদের ট্রেন সেই 3টে 25-এ, কারণ আমাকে একটু আগে বেরোতে হচ্ছে, কারণ আমার দাদারা গাড়ি নিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে যাচ্ছে। মা আমার ভরসায় বাড়ি রাখবে না, সেই জন্য আমিও বেরিয়ে যাচ্ছি। তো আমি গিয়ে শিয়ালদায় ওয়েট করবো, আমার হাজব্যান্ড আসবে, তারপর দুজনে আবার যাব আমরা হাওড়ায়। আমরা যাব ট্রেনে, ট্রেনের রিজার্ভেশন করাই আছে আজকে। তো চলুন, সারাদিন থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন পুরো ব্লগটা। কেউ টাটা জানিয়ে দিলাম। আর এই যে বাকিরা কেমন সেজেছে দেখি। ঝন্টু, ঝন্টু, ঝন্টুর মা বাবা। চলো আবার গিয়ে দেখা হবে পুরে। আর এই যে বাক্স প্যাটরা গুছিয়ে রেডি। ওরা ওদিক থেকে গাড়ি ধরলো আর আমি এদিক থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদায়। বসে আছি জনওয়াহারে। হাজব্যান্ডও চলে এসেছে, ও একটু ভাত খেয়ে নেবে। আর ডিরেক্ট এসছে ক্যাম্প থেকে, তাই জন্য ভীষণ টায়ার্ড। আর আমি খেলাম একটা স্যান্ডউইচ। তো আমরা এখন যাচ্ছি হাওড়াতে। তো এখন তো মেট্রো হয়ে যাওয়ার জন্য যে সুবিধাটা হয়েছে, হাওড়া এসে গেছি, উপরে উঠছি। গত দুদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আজকে দিনের বেলায় অতটা ঠান্ডাও লাগছে না। এই দেখা যাক সন্ধ্যেবেলা কেমন ঠান্ডা। শুনছি তো শান্তিনিকেতনের প্রবল ঠান্ডা। তো এখনও আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে। তো আমি বললাম যে এখনই স্টেশনের ভেতরে ঢুকবো না, বাইরেই কোথাও বসি। তো এখানে অনেকগুলো খাবারের দোকান আছে বা স্টল আছে, তার সামনে গিয়ে খানিকক্ষণ আমরা বসলাম। বসতে বসতে বেশ কিছু জিনিস ট্রাইও করছিলাম। আর এই দেখুন বেড়ালটা, এ পুরো গায়ের মধ্যে সেটে সেটে চলছিল। যা খাচ্ছিলাম তাই ওকে একটু দিতে হয়েছে। তো বেশ কিছুক্ষণ সময় আমরা ওখানে কাটিয়ে ঢুকলাম স্টেশনে, সেই চিরপরিচিত লোকে লোকারণ্য হাওড়া স্টেশন। আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বিশ্বভারতী ইন্টারসিটি, রিজার্ভেশন করাই আছে। চলুন ভেতরে এবার গিয়ে বসি। বেশ কিছুটা টাইমের আগেই আমরা চলে এসেছি, যেহেতু গাড়িটা দিয়ে দিয়েছি আমরা উঠেও পড়েছি, এখনও সবাই সেভাবে আসেনি। আর এই সময় বোলপুরে যাওয়ার প্রবল তাগিদ থাকে, প্রচুর ভিড়ও থাকে, হয়তো এই সবকটা সিটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই যে আমরা উঠে পড়েছি, আমাদের সঙ্গে একটা ট্রলি আছে আর আমার হ্যান্ডব্যাগটা আছে। আর আমার হাজব্যান্ডের সাথে রয়েছে তার পিট ব্যাগ। আর এদিকে মিঠিরা এখানে ল্যাংচা খেতে ঢুকেছে, এটা শক্তিগড়। ওখান থেকে একটু ভিডিও করে পাঠালো, আমি ভাবলাম এটা আমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিই। মুখও চলছে, আমরাও এগোচ্ছি। অনেকক্ষণ পর একটু ছোলা সিদ্ধ পেয়েছি, ওটা খেতে আমার বেশ ভালোই লাগে, যদিও ট্রেনের সব খাবার যে আমি খাই তা না। তো খেতে খেতে বেশ যাচ্ছি, দেখতে শুনতে। ঘড়িতে তখন প্রায় 6:45 নেমে গেছি বোলপুরে। আগের দিন কিন্তু এই দিক থেকে আসেনি, ফলে স্টেশনটা দেখাতে পারিনি। এই যে বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা ডিরেক্ট যাব ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে অলরেডি আমার দাদারা চলে এসেছে, তো ওরা ফ্ল্যাটে ওয়েট করছে। আমরা গেলে সবাই মিলে একসাথে আমরা যাব পৌষের মেলায়। এই যে শোকের সামনেই রয়েছে কবিগুরু। নেমেই যেটা হলো, ঠান্ডা হাওয়া কিন্তু বেজায় জোরে ঝাপটা মারল। আর ওইদিকে দেখেছেন ট্রেনে কেমন করে উঠছে সবাই। এই সময় ট্রেনে ভিড়টা খুব বেশিও থাকে। চলো ঘরে চলে এসেছি, আর আমাদেরই ঘরে আমাদেরকে ওয়েলকাম করছে মা, দাদা, বৌদি, মিঠি, সবাই। তো ওরা বসে বসে চা খাচ্ছে। আর এত মেঝেটা ঠান্ডা, আমি তো পাই দিতে পারছিলাম না। এই যে পূর্ণাশা। তো যাই হোক, আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম পৌষের মেলা দেখব বলে। আমার কাছে এটা প্রথম, আমি কোনোদিনও পৌষ মেলা দেখিনি। দোলে এসেছিলাম, কিন্তু পৌষ মেলায় একে তো টিকিটের সমস্যা, তারপরে হোটেল
টোটাল এত ভর্তি থাকে আর এত টাকা করে দাম বাড়িয়ে দেয় যে আসাটা কখনোই সম্ভব হয়ে ওঠেনি। এখন নিজের বাড়ি হওয়াতে আর সেই চাপটা নেই। এই যে দেখতে পাচ্ছেন পৌষের কিন্তু পৌষ মেলার যে ভিড় তার কিছুটা রেশ এখানে রয়েছে। আমার তো খালি মনে হচ্ছে ওই ভিড়ের মধ্যে কি করে গা ভাসাবো। চলুন যাই হোক, দেখতে দেখতে একটু একটু করে এগোই। মা এতটা হাঁটতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু মা বলল মা যাবেই। তো আমরা দেরি না করে হাঁটতে শুরু করলাম। এই যে সবাই মিলেই আমরা বেরিয়েছি। আমি তো এত ভিড় দেখে বেশ দমে গেছি। এত ভিড় ঠেলে যেতে পারবো তো? দেখি কি হয়। শান্তিনিকেতনের এই পৌষ মেলা 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শুরু করেন, যা পৌষ মাসের সপ্তম দিনে শুরু হয়ে 3 দিন ধরে চলে। এটি মূলত পৌষ উৎসব, ব্রাহ্ম উপাসনা ও গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধন, যেখানে বাউল গান ও হস্তশিল্পের ব্যাপক প্রদর্শনী হয়। এটি পশ্চিমবঙ্গের অন্যতম একটি বড় উৎসব। এই মেলাটি মূলত পৌষ উৎসবের একটি অংশ, যা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের দ্বারা শান্তিনিকেতনে প্রথম পৌষ পার্বণ ও ব্রহ্ম উপাসনার মাধ্যমে শুরু হয়েছিল। আর এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, শিল্পকলা এবং গান বাজনার প্রসার ঘটানো, এবং স্থানীয় অর্থনীতির উন্নতির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। আর এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু বাউল গান, যা বাংলার সংস্কৃতির ধারক। এছাড়াও মাটির শিল্প, হস্তশিল্প, পিঠে পুলি এই উৎসবের কিন্তু মূল বৈশিষ্ট্য। বর্তমানে এই মেলাটি শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে স্বীকৃত এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর আয়োজন করা হয়। উফ, কত মানুষ আর কত মানুষ! আর মেলার যা যা বৈশিষ্ট্য অন্যান্য জায়গায়, এখানেও কিন্তু তার অন্যথা হয় না। কি সুন্দর করে ভাজছে জিনিসগুলো দেখুন, অমৃতিরই মতো, কিন্তু অমৃতি না, কি বলে কে জানে একে। আর অসংখ্য অসংখ্য খাবার দোকান। আমরা তো খাবার দোকান ঠেলে সামনে বেশিক্ষণ এগোতেই পারিনি। তবে আজকের ইচ্ছা আছে একটু ওপর ওপর দেখা, পরের দিন আমরা আবার আসবো, এটাই ঠিক হলো। দূর থেকেই দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দোকান। তো নিজেরা ঘুরছি, ফিরছি, খাচ্ছি, দেখছি, অন্যদেরকেও কিন্তু দেখছি। আর এছাড়া এই খাবারগুলো তো প্রত্যেক মেলারই একটা বৈশিষ্ট্য, তাই নয় কি বলুন? আচ্ছা, আপনারা কেউ এসেছেন পৌষ মেলায় কখনো? যদি কখনো এসে থাকেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যত রকমের জিনিস দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে, সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি। ভীষণ ভিড় ছিল, তাতেই গা বাঁচিয়ে বাঁচিয়ে যেটুকু পেরেছি করেছি। প্রথম প্রথম উৎসাহ থাকলেও পরের দিকে কিন্তু আস্তে আস্তে উৎসাহ হারাচ্ছিলাম। এত ভিড়, গা গলাগলি করে যেতে হচ্ছে, ধাক্কা লাগছে একে অন্যের সাথে, তখন আর একদম ভালো লাগছিল না। আর বিশাল বড় মেলা তো, সেই জন্য ভাবলাম একটু টাইম স্ল্যাপেই নিয়ে নিই। মেলার এদিকটা ভিড় হলো, আরেকটা দিন ভারী সুন্দর ছিল, দাঁড়ান দেখাই সেই দিকটা। এই যে যেদিকে রাইডগুলো আছে, এদিকটা আলো দিয়ে এত সুন্দর করে সাজানো যে কি বলবো। দাঁড়ান, প্রথমে আগে আমরা একটু পাও ভাজি খেয়ে নিই। জানেনই তো মিলন মেলা থেকে শুরু করে সব জায়গাতে পাও ভাজি দেখলে আমাদের আর রক্ষে নেই, আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে পাও ভাজিটা খাই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও ভাজি খাচ্ছি, আর সামনে এই যে গগনচুম্বী যে নাগরদোলাগুলো আছে সেগুলোকে দেখছি, আলো দিয়ে সাজিয়েছে এত সুন্দর করে, কি বলবো। যদিও মেলা দেখার একটা উদ্দেশ্য ছিল না, কিন্তু কি করব, চলে তো আসলাম। আর এই যে পাওভাজি পেয়ে গেছি, যদিও খুব একটা ভালো পাওভাজি হয়নি। সবাইকে ডেকে ডেকে ছবি তোলাতে হয়, কি করব। যদিও পরে যখন এগুলো ওরা দেখবে তখন ভাববে ইস হয়েছিল তখন, এই হয়েছিল। আসলে ব্যাপারটা কিছুই না, স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই আমার এই ব্লগ। আর আমার এই ব্লগে স্পেশালি আমি, আমার পরিবার, খুব কাছের কিছু মানুষই থাকবে। সবাই যে থাকবে বা থাকতে পারবে এমন নয়। আর আমি ব্লগ বানাই এই কারণে, যেটা হচ্ছে যে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমি কিছুক্ষণ হলেও ক্যামেরাবন্দি করতে পারি। তো তাতে কারোর পার্সোনাল হওয়ার কিছু নেই। যা আমি আজ করছি কাল তা অতীত হয়ে যাচ্ছে। এই অতীতে বারবার ফিরে দেখব বলেই না এগুলো করে রাখা। চলুন, অনেকটাই তো দেখলাম, ভাবছি এবার কোথায় যাওয়া যায়। তো বাচ্চারা বলল এখানে অ্যাকোরিয়াম এসছে, তো ওরা অ্যাকোরিয়াম দেখতে যাবে। তো এদিকে পূর্ণাশা আর মিঠি দুজনেই ঢুকলো কিন্তু অ্যাকোরিয়ামের ভেতরে। আর ওদের হাতেই ফোন দিয়ে দিয়েছি, ওরাই কিন্তু ভিডিওগুলো করেছে। তো
এই হচ্ছে মোটামুটি অ্যাকোরিয়াম। এটা কলকাতাতেও একবার এসছিল, মনে আছে কিনা জানি না, এটা বেশ ভাইরাল হয়েছিল। তো সেটা দেখতে গিয়ে আর দেখতে পাইনি। তো দেখলাম এখানে আছে, আর ওরা বেশ সুন্দর ভিডিওও করেছে। তো আমাদের ভেতরে না ঢুকলেও হতো, কারণ এখানে এইটা ঢুকতে এক একজনের প্রায় 80 টাকা করে লেগেছে। প্রতিটা রাইড সব থেকে কম যেটা, সেটার ভাড়াও কিন্তু 80 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 100 টাকা। আমাদের একটা নৌকা চড়ার খুব ইচ্ছে হয়েছিল। নৌকাগুলো এত বড় বড় ছিল যে আমাদের দেখে খুব চড়তে ইচ্ছা হয়। জানি না যে চড়তে পারবো কি না, না পারলে কালকের এসে আবার চড়বো। আর যেহেতু সময়টা বড় কম না, সেই সকাল 10টায় বেরিয়েছি, এখনও প্রায় 10টাই বাজতে যায়। তো খিদেও পেয়ে গেছে, ঘুরে ঘুরে ক্লান্তও লাগছে। যদিও টুকটাক খাচ্ছি, মুখে তো পুড়ছি তা না। কিছুক্ষণ আগে কিন্তু আমরা মথুরা খেয়েছি, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। অ্যাকোরিয়ামে আবার মাছের পাশে আবার অ্যানাকন্ডা, বাঘ, সব ড্রাকুলা ফাকুলাও রয়েছে স্ট্যাচু হিসাবে। যাই হোক, হয়তো এটার অন্য কোনো কাজ ছিল, এবার দেখছি ভেঙেও গেছে। বাচ্চারা এনজয় করেছে, বাচ্চাদের এনজয় হলেই হলো। কুমির রয়েছে এখানে, কচ্ছপও রয়েছে। যাই হোক, তারপর আবার বেরোলাম। অজস্র 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 দোকান। আমার মনে হয় এখনো পর্যন্ত আমি প্রায় 100-2 দোকান দেখে ফেলেছি। ক্রাফটের দোকানে এখনো সেভাবে যাইনি। এটা একটা কেক বললো, কী কেক ভুলে গেছি, এখন আর মনে আসছে না। আর লোক দেখেছেন, শুধু মাথা মাথা আর মাথা। জানি না কতটা দেখাতে পারছি বা কতটা দেখাতে পারবো। এই দোকানটা আমার বেশ ভালো লেগেছে, সেটাই আপনাদের একটু আস্তে আস্তে দেখাবো ভাবলাম। দেখুন মা দুর্গার এই সেটটা কি সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লাগলো। এখানে অনেক ক্রাফটের জিনিস আছে, জুটের জিনিস তৈরিও করছে, এই যে দেখুন। আর চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে, এটা কিন্তু একটা পরম পাওনা। বা দাঁড়ান, একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে চোখে দেখে। এই শাড়িটা অ্যাকচুয়ালি কানহি সিল্ক, কিন্তু এটা কানহি প্রিন্ট, নট সিল্ক। আমি জিজ্ঞেস করলাম, তো ওরা বললো ঠিকই বলেছেন, ওটা অরিজিনালটার অনেক দাম, যদিও শাড়িটার দাম তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বলেছিল 1600 টাকা। এদিকে বেশ কিছু পুতুল রয়েছে, আর এরা এখানে ভাবছে কি কিনবে বা কি করবে। আর এই দোকানটা ভাবলাম একবার একটু ঢু মেরে দেখি। যেই ভাবা সেই কাজ, দোকানটা কিন্তু বেশ সুন্দর, এবং প্রচুর আইটেম রয়েছে। কাঁথা স্টিচের প্রচুর কাজ রয়েছে, বিভিন্ন মেমেন্টো রয়েছে। বাহ, এই ঝুড়িগুলো কি সুন্দর। এই দিদিভাই নিজের হাতে তৈরি করছেন, তৈরি করে করেই কিন্তু বিক্রি করছেন। আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্যও ছিল এই মেলার। এই যে বীরভূম হস্তশিল্প, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। কাঁথা স্টিচ তো আমার এমনিই ভীষণই ভালো লাগে। দেখুন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। যদিও দেখতে ভালো লাগছে দেখছি, কিন্তু সবই যে কিনে নিতে হবে এমন কোনো মানে নেই। দারুণ দারুণ সব কালেকশন রয়েছে, মন ভরে গেল সত্যি। কিন্তু দুটো বিষয় বলার যেটা, সেটা হচ্ছে যে ক্রাউডটা দেখে আমার মনে হলো বেশ কিছু মানে গ্রুপ অফ পিপল আসছে, যারা ঠিক ওই আনন্দ করতেটুকুই আসে। যেমন লোকে আমরা ক্লাবে যাই আনন্দ করতে, ঠিক সেরকম। কি দেখছে, কি শুনছে, কোথায় এসছে, তাদের কিচ্ছু এসে যায় না। তো এই জিনিসটা খুব একটা ভালো লাগে না, এবং এদের ভিড়টা না সন্ধ্যের পর অত্যাধিক বেড়ে যায়। আর আমার যেটা 7ই পৌষ দেখবার ইচ্ছা ছিল, যেটা আর কি হয়, তো সেটা হয়তো হবে না, কিন্তু ওটা দেখবার ইচ্ছা আমার ভীষণভাবে রইলো। এই যে বাবুরাও এখানে শপিং করতে লেগেছে। আমি কিছুই কিনছি না, আমি শুধু দেখছি। এবারের জন্য শুধু দেখাটাই থাক, পরের বারের জন্য কেনাকাটা রাখবো। বাহ, এই জিনিসগুলো কিন্তু ভারী চমৎকার, ভারী সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা বেজায় ক্লান্ত হয়ে পড়েছি। সবাই বলছে এবার বাড়ি গেলে হয় না। ঠিক যেই ভাবা সেই কাজ, আমরা এবার বাড়িমুখী হলাম। কালকের এসে বাকি মেলা আবার দেখব। এখানে বেশ কিছু মাটির জিনিসপত্র রয়েছে, চলুন দেখতে দেখতে যাবেন। আর আজকের ব্লগ তো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ব্লগ। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এখানে ওরা আপাতত খেতে থাকুক। আমার প্রিয় স্প্রিং পটেটো নেওয়া হয়েছে, এটা একটা পনির সাটে রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে ঘরে ফিরে যাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন,
নমস্কার।